শাহিন, ওই দাদা তো আসছে। মাল রেডি করে আসতো? হ্যাঁ হ্যাঁ আছে। দে দে, আমাকে দে। ও দাদা, আসো আসো বসো, একটা বিড়ি খাও। দিবি দে। এ শাহিন, লাইটটা দে। লা দাদা, টানো। কি ব্যাপার দাদু? হ্যাঁ তো সেজি খুঁজি বিয়ের বাড়ি যাবা নাকি? হ্যাঁ রে ভাই, অনেকদিন যাওয়া নাই, যাই বড় মেয়েটাকে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে দেখতে যাচ্ছ কি বিয়ান দেখতে যাচ্ছ সে তো আমরা বুঝি। ওরে বাবা রে, শালা তোর কিছু বলি রে। আমি আগেই বুঝতে পেরেছি শালা তোর কোনো মতলব আছে। এই পালা থেকে দাঁড়া দাঁড়া। শালারা একদম আমাকে শান্তি করে থাকতে দিল না। ও দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়াও। শালারা আবার এসে জ্বালাইতে। এ দেখো লাও, মারো মারো মারো। তোমাকে ভালোবাসি বলে একা ডুলারি, ওভাবে রাগ করলে হয়? লাও লাও, গাড়িতে উঠে বসো। তোমাকে আর কষ্ট করে হেঁটে যেতে হবে না, ঘাট ধারে নামতে আসছি। না না, তোদের সাথে যাবো না। তোদের অন্য কোনো মতলব থাকতে পারে, আমি হেঁটেই চলে যাবো। হ্যাঁ রে দাদা, বিশ্বাস করো কোনো মতলব নাই, শুধু তোমার পেটে একটা পোস্টার লাগিয়ে দেবো। কি? হ কিছু না, হ্যাঁ ঘাটের ধারে পোস্টার লাগাতে যাচ্ছি তো, তাই তোমাকে নামিয়ে দেওয়া হবে, হ্যাঁ পোস্টার লাগানো হবে। ঠিক বলছি তো? আরে হ্যাঁ গো দাদু, হাসি হাসি উঠে বসো। ও দাদু, আমাকে বিয়ে করবা? আচ্ছা শালা দেশ আসলো যে, ঘাট পার হয়ে চলে আসছি, তবে কথা বলা ছাড়ছে না। ও দাদু, আমি কিন্তু খুব ভালো রান্না করতে জানি। বিয়ের পরে শুধু তোমাকে বিরিয়ানি করে খাওয়াবো। করবা করবা, আমার সাথে বিয়ে করবা? আচ্ছা চলে পূর্ণ যে। এই তুই বকিস নি তো, তোর কথা শুনি দাদু রেগে যাইছে। দাদা আমাকে বি করবে, তাই না দাদু? তোমরা আমাকে বলে জ্বালাচ্ছ কেন বলো দিনি? আমার কি বীর বসে আছে? বিয়ের বয়স নাই তো পিঠে পাত্রে চাইলে কাকানে। হ্যাঁ? এইবার বুঝতে পেরেছি, আসলে দেশ খারাপ না, আমাদেরও শালারা খারাপ। আব্বা, তাহলে আজকে সন্ধ্যাবেলায় চলে যাবা নাকি? না রে মা, কদিন থাকবে বলি তো আসনু, দেখি। তাই তো হলো আব্বা, তোমার জামাই আবার গাড়ি ঠিক করেছে, কালকে নাকি বেড়াতে যাবে। আমি তো থাকছি নি, তোমাকে টাকা দিয়ে যাবো। কালকের দিনটাই তো কিছু কিনে খেলিও হবে আব্বা। তোকে দেখার লেগে এই শুনু, তুই থাকবি না, তারপর আমি একা একা থেকে কি করব? আর সন্ধ্যাবেলা না আমি বাড়ি চলে যাব। ওইটাই ভালো হবে আব্বা, পরে নাইতে এসে একবেলা থেকে যাইও। ঠিক আছে মা। কি হলো আব্বা, আর খাবা না? না, পেট ভরে গেছে। এখনো তো তোমাকে ডিমটাই দিনু না। ও থাক, তুই খেলিস মা। ও চাচা, কাজে যাবা না? না। কি হলো, শরীর খারাপ নাকি? ওরে বাবা রে, বিশাল যত্ন, ওষুধ লাসনি? ওষুধ কি করে নিয়ে আসবো বাপ?
কাল থেকে তো উঠতেই পারিনি। তোর মোবাইল থেকে একটু বড় বুড়িকে ফোন লাগিয়ে দে না। দাঁড়াও দিছি। হ্যালো, কি সালমা? হ্যাঁ এ দেখো লাও, তোমার আব্বার সাথে কথা বলো। হ্যালো বুড়ি, আমার বিশাল জ্বর, তুই একটু আসতে পারবি মা? না না, আমি এখন কি করে যাব? পানি উঠছে, বাড়িতে এখন মেলা কাজ। তুমি সাথীকে ফোন করে ডাকো। ঠিক আছে মা। একবার সাথীকে ফোনটা লাগিয়ে দে না বাপ। এই দেখো লাও, রিং হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি করছি মা? এই দেখো আব্বা, তোমার জামাইকে খেতে দিচ্ছি। তোমার শরীর খারাপ নাকি? হ্যাঁ রে মা, বিশাল জ্বর এসছে, তুই একটু আসতে পারবি? আমি এখন কি করে যাব? এই তো দুদিন হলো তোমার জামাই বাড়ি এসেছে। আমি নাই দুদিন পরে তোমার জামাইকে সাথে করে লিগে একবার দেখে আসবো। ঠিক আছে মা, তোদের কাউকে আসতে হবে না। কেই তো আসতে চাইলো না। রীতিকে একবার লাগিয়ে দেবো। না থাক, ওর কোলে 3 মাসের বাচ্চা, ও এখন আসবে না। যা তুই কাজে যা, আমি দেখি টুকটুক করে কি ওষুধ ঢেলে আসতে পারিনি। এ আজিজ, ওই যে দাদু আসছে। ও দাদু, অত মন খারাপ কেনে? বিয়ানে ধুকা টুকা দিল নাকি? কি ব্যাপার দাদু, কথাই বলছো না? পুরা মতো মুখ বিষ করে আসো, পাশে ফুরা টুরা হয়েছে নাকি? সত্যি সত্যি পুরা পুরা হয়েছে, কথাই বলছে না। হ্যাঁ রে, যা লুকি দিলে বলো, ওটা লাগিয়ে দেয় তো। ও দাদু, কোথায় মলম লাগাবো? ডান দিকে না বাঁ দিকে? এ আজিজ, দাদু পড়ে গেছে, দাদু পড়ে গেছে। ও দাদু, আরে সর্বনাশ, দাদু গায়ে জোর কত রে? এ আরিফ, যা তুই তাড়াতাড়ি হাসান ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এ শাহিন, ভালো করে ধর, ভালো করে ধর, পায়ে দিকটা ধর, পায়ে দিকটা ধর। পেশাব তো একবার এলো, ওষুধগুলো খেতে হবে। কিছু খাওয়া দাওয়া করেছেন? না, খেয়ে রান্না করে দেবে? কেনে একটা সেই 3টি মেয়ে ফোন করনি নাকি? ফোন করি শুনু ভাই, সবার বাড়িতেই কাজ, কেউ আসতে পারিনি। ওই হয়, দরকার সময় কাকু পাওয়া যায় না। এ শাহিন, যা আমার বাড়ি থেকে 4টি ভাত লাইগা, খাইয়ে ওষুধটা খাই দিতে হবে। ঠিক আছে, লাসছি। দাদু শরীর কেমন আছে? এখন ভালোই আছে। হে দেখো দাদু, তোমার লেগে মাল দিয়ে চলে এসেছি, দেখো তোমার পছন্দ হয় কি। মারলি চলে এসছি মানে? কে এটা? শাহিনে বড় দাদি, এর ছেলে পেলে কেউ নাই, আর তোমার তো থেকেও কেউ নাই, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে তোমাদের বিয়ে দেবো। না রে ভাই, এই বয়স আবার বিয়ে? কত বয়স হয়েছে তোমার? খুব বেশি হলে 50। দেখো তোমার থেকে কত বুড়ো বুড়ো লোক বিকেছে, বেশি ভাবলিও না। এ মালটাকে অনেক কষ্ট করে পটিলে এসছি, যা যাও গা দিলাও গা। শাহিন মৌলানা ডাকতে গেছে, আজ কি তোমাদের বিপরীত দেবো। এইভাবে বি করা, বুড়ি দেখে একবার জিজ্ঞেস করলে হতো না? ও দেখে আবার কি জিজ্ঞেস করবা? জ্বর এসে পড়েছিলা,
তখন তো ফোন করিছো, ওর কেউ এসছে? না। তাহলে আবার ওদেরকে কি জিজ্ঞেস করবা? হেভি মাল দেশি দিছি। যাও নাচতে নাচতে লাইভ বসে আমার দিকে আদিল গা। আজিজ, এটা মৌলানা সাহেব খালি চলে এসছি। দেখিছো সবাই রেডি হয়ে গেছে, তুমি এখন রেডি হওনি। ওঠো তো। যা শাহিন, দাদি খার মলানাকে ঘরে বসা, আমি দাদাকে গা ধুলে আসছি। হেলেন, মাংসটা চেখে দেখেন দিনি, নুন ঝাল ঠিকঠাক হয়েছে কি? ভালো হয়েছে, তুমি এক পিস খেয়ে দেখো। না না, আপনি খান। আরে খাও না। কি আমার মাংস ছাড় করবি? বেলা করবি কি? ছাড় ছাড়, তুই কি করছিস? এইটা তোর মা। মা মানে কিসের মা? তুমি টাকা টাকা বিয়ে করলে আসবা আর আমাদেরকে মা বলতে হবে? তোমার লজ্জা লাগে না বুড়ো বয়সে বিয়ে করতে? কোমরে যষ্ট হয়ে গেছে আর এখন বিয়ে করছে। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? বের কর মুখে। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো। এই সরো তো। কাগজপাতিতে যা দেখছি বাড়ি মেয়ে জামাইয়ের নামেই আছে। এবার মেয়ে যদি বাপ মাকে বের করে দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই। আর আমরাই বাকি, আইন আদালতেরও কিছু করার নাই। কি বলেন ভাই? হ্যাঁ সেটাও ঠিক। দেখেন মেয়ে জামাইকে বলে যে থাকতে দেয়। আমি থাকতে দেব না। বুড়ো বয়সে বিয়ে করেছে, বলি কোথায় যাবে দেখুক গা। তাহলে আর কি বলবো, চলেন ভাই। যাবেন মানে? আপনি তো এই মেয়ে যাবেন মীমাংসা করেছিলেন, আপনার মনে নাই এবারে ওর কিভাবে পেয়েছে? ছেলে মেয়ে তো এরকম কুকর্ম করে ফেলিছে, মেয়ের বাপ তো রাজি। তোমরা কি বলছো বলো? মেয়ের বাপ তো রাজি হবে, বিনা পয়সা বিয়ে হয়েছে না। আমরা বিঘের বাড়িতে ভাই বিয়ে দেবো না। এই বিদিন তো তোর ভাইকে ডাকিসনি, ধরা পড়েছে কেন রে? ভুল করে ফেলিছে, জোরে পানা করে ছেড়ে দেবেন। 50 লাখ লাগবে, পারবি দিতে? তা কেন দিতে যাব? মীমাংসাতে যা হবে তাই নেবেন। আমার ভাই তো অন্য জায়গায় বিয়ে দিলে 2-3 লাখ টাকা আর একটা বুলেট গাড়ি পাতু, পারবে না দিতে? পারলে বলেন, এক্ষুনি ভাইয়ের বিয়ে দিতেছি। দেখো টনি ভাই, ওরা কিন্তু কথাটা খারাপ বলছে না। তুমি যদি দিতে পারো বলো, আজ কি মেয়ের বি লাগিয়ে দিছি। দেখেন ভাই, আমার তো জমি জায়গা বলতে কিছুই নাই। 2 মেয়ের বিধি থেকে সব করে ফেলেছি। টাকা বলতে গেলে শুধু বাড়ির জায়গাটুকু, দরকার হলে বাড়ির জায়গাটুকু লিখে দেবো। দয়া করে আমার মেয়েটুকে বিয়ে করতে বলেন, নাহলে আমার মেয়েকে আমার কাউকে বলতে যেতে পারবে না। এই টাকা পয়সা দিলে তো কালকেই ফুরে ফেলবি। বাড়ি জায়গাটা দিছে, না হলেও 6-7 লাখ টাকা হবে। কি বলছি বল। তাহলে তো ঠিকই আছে, মোল্লানটাকে বিয়ে পড়ে দেন। সবই মনে আছে বাপ, মনে থেকেও কিছু করার নাই। কর নাই মানে? দাও দাদি এই বাড়িতে থাকবে। তোমরা তো ভালো করেই জানো, নিজের চাচাকে কেটে 6 বছর ধরে কেটে এসছি। তো কালে আরো 12 বছর খাটবো, তাতে আর দুটো মারা করতে হয় করবো, কিন্তু এবারে এক চিমটি মাটিও কাকু লিজে দেবো না। চলো দাদু ঘরে চলো, কারণ বাপের ক্ষমতা থাকলে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেখা। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আজ আমি জানার জন্য নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আজ তো কিছু করতো, আজ তারাই আমাকে আমার পিঠে থেকে বের করে দিছে। তুই আর ওদের সাথে ঝামেলা করিস নি। তুই যদি জোর করে এই বাড়িতে থুয়েও দিস, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমি ভাববো আমি নিঃসন্তান, এই পৃথিবীতে ওর কেউ নাই। চলো আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেই দিকে চলে যাব। দাঁড়াও, কোথায় যাচ্ছো? তোমার লাতি মরে গেছে নাকি? আজকে তোমরা আমার বাড়িতে থাকবা। চলো দাদি।
রা